সূচনা ও কাব্য উৎস। বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল, যা অভয়ামঙ্গল নামেও পরিচিত, কাব্যধারার এক অনন্য সৃষ্টি হল ফুল্লরার বারোমাস্যা। মূলত মূল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত এই অংশটি ফুল্লরার বারোমাসের দুঃখ নামে পরিচিত ছিল। আধুনিক পাঠ্যপুস্তকে সংকলকগণ মূল কাব্যের ৮৬টি চরণের মধ্য থেকে ৭৮টি চরণ নির্বাচন করে একে ফুল্লরার বারোমাস্যা হিসেবে নামকরণ করেছেন। কবি মুকুন্দরাম চক্রবর্তী এখানে এক ব্যাধ পত্নীর ১২ মাসের জীবন সংগ্রামের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছেন। কাহিনীসূত্র ও প্রেক্ষাপট। এই প্রসঙ্গের মূলে রয়েছে দেবী চণ্ডীর মর্ত্যে পূজা প্রচারের আকাঙ্ক্ষা। শিবের অভিশাপে স্বর্গচ্যুত হয়ে ইন্দ্রপুত্র নীলাম্বর ব্যাধ ধর্মকেতুর পুত্র কালকেতু রূপে এবং তার পত্নী ছায়া সঞ্জয়কেতুর কন্যা ফুল্লরা রূপে মর্ত্যে জন্মগ্রহণ করেন। একসময় বনের পশুকুলকে কালকেতুর হাত থেকে রক্ষা করতে এবং নিজের মহিমা প্রচারের উদ্দেশ্যে দেবী চণ্ডী স্বর্ণগোধিকা সোনা গোসাপ রূপ ধারণ করে কালকেতুর জালে ধরা দেন। কালকেতু যখন তাকে ঘরে নিয়ে আসে, তখন দেবীর ছলনায় তিনি এক পরমা সুন্দরী যুবতীর রূপ ধারণ করেন। ঘরে ফিরে ফুল্লরা সেই অপরিচিতা সুন্দরীকে দেখি সপত্নী সতীন ভেবে শঙ্কিত হন। দেবীচণ্ডীর দ্ব্যর্থবোধক কথার পরিপ্রেক্ষিতে ফুল্লরা নিজের অভাব অনটন ও ১২ মাসের নিদারুণ দুঃখের বর্ণনা দিয়ে তাকে বিদায় করার চেষ্টা করেন। ১২ মাসের দুঃখের বিড়ম্বনা। ফুল্লরার এই দুঃখের শুরু হয় বৈশাখ মাসের নিদারুণ দাবদাহে, যখন তালপাতার ছাউনি দেওয়া ভাঙা কুড়ে ঘর ঝড়ে উড়ে যায় এবং তৃষ্ণার জল আনতে গেলে পাত্রটিও চিল নিয়ে চলে যায়। জ্যৈষ্ঠের গরমে শরীর জলে আর বৈঁচি ফল খেয়েই তাকে দিন কাটাতে হয়। আষাঢ়ের বৃষ্টিতে ঘরের ভেতর জল ঢুকে সব ভেসে যায় এবং শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে সাপের ভয় ও স্যাঁতস্যাঁতে ঘরে জোকের উপদ্রবে তার প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে। ভাদ্রের বন্যায় চারদিক জলমগ্ন হয়ে পড়লে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আশ্বিন মাসে যখন সবাই দুর্গাপূজায় নতুন জামাকাপড় পরে উৎসবে মেতে ওঠে, তখন ফুল্লরা আহার সংস্থানে ব্যস্ত থাকে এবং মাংসের চাহিদা কম থাকায় তাকে নিদারুণ অর্থকষ্টে পড়তে হয়। শীতের আগমনে কার্তিক ও অগ্রহায়ণ মাসেও তার দুর্ভোগ কমে না। উপযুক্ত বস্ত্রের অভাবে সে হরিণের চামড়া শুকিয়ে শীত নিবারণের চেষ্টা করে এবং ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে রাত কাটায়। মাঘ মাসের কুয়াশায় বনে হরিণ পাওয়া যায় না বলে মাংস বিক্রি বন্ধ হয়ে যায় এবং তাকে উপবাসী বা শাক তুলে নিরামিষ খেয়ে থাকতে হয়। ফাল্গুনের বসন্ত বাতাস যেখানে অন্যের জীবনে সুখ আনে, ফুল্লরার জীবনে তা কেবলই বিড়ম্বনা। চৈত্রের মাঝামাঝি সময়ে প্রচণ্ড রোদে যখন মাঠঘাট ঝলসে যায়, তখন তার শেষ সম্বল মাটির পাত্রটি পেটের দায়ে বন্ধক রাখতে হয় এবং সে কেবল ফ্যান খেয়ে দিন কাটায়। পরিশেষে ফুল্লরার এই বাস্তবধর্মী ও হৃদয় বিদারক জীবন কাহিনী শুনে দেবী চণ্ডী সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করে তার সুদিনের পথ প্রশস্ত করেন।